হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের হাদিস, ওনার বাড়িতে একটি অনুষ্ঠান হলো, যে অনুষ্ঠানের মধ্যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা মেহমানদের জন্য শরাবের ব্যবস্থা করেছেন। ওখানে একজন নর্তকী ছিল, যিনি গান গায়ে শিল্পী ছিল। অনুষ্ঠানের পর ওই গানাদার কণ্ঠশিল্পী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গানের মাধ্যমে উত্তেজিত করল। আলায়া হামজুলিশ শুরুফিন নিবাই ওয়া হুন্না মুআক্কালাতুম বিল ফানাই দাইস সিকিনা ফিল লাব্বাতি মিনহা ওয়া দারজুহুন্না হামজাতু বিদ দিমাই আজ্জিন মিন আতাইবিহা বিলাহমিন কাদিদাম মিন তাবিখিন আও শিবাই। আল্লাহু আকবার। আর হারাম ওই নর্তকী আরবিতে গান গাইতেছে। হযরতে হামজাকে ডাক দেয়, হামজা, তোমার ঘরের সামনে দুইটা বড় বড় উট বাঁধা আছে, বড় বড় উটনি বাঁধা আছে, হৃষ্টপুষ্ট। হামজা, তুমি তো বীর বাহাদুর, তুমি তলোয়ার নিয়ে ছুরি নিয়ে এগুলোকে জবাই করো, জবাই করে তার বুক ছিঁড়ে কলিজা বের করে ভুনা করে আমাদের সামনে দাও। তাইলে তো আজকের অনুষ্ঠানটা বড় আনন্দময় হবে, ফুর্তিময় হবে। হযরতে হামজাকে ওই নর্তকী যখন উৎসাহিত করলো, উত্তেজিত করলো, আলায়া হামজুলিশ শুরুফিন নিওয়াহি ওয়া হুন্না মুআক্কালাতুম বিল ফানাই। বান্দা আছে, কিন্তু উটগুলো কার? খুব ভালো করে খেয়াল করেন। নেশা পান করলে ভালো মন্দের কোনো তারতম্য থাকে না, কার হক নষ্ট হচ্ছে সেই দিকে কোনো খেয়াল থাকে না। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা, যাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়, পয়গম্বরের চাচা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, নিজের একটা উটনি ছিল, আরেকটা উটনি আল্লাহর পয়গম্বর তাকে হাদিয়া দিয়েছিলেন। দুইটা কিনে একজন স্বর্ণকারের সঙ্গে চুক্তিপত্র হলো, চলো রে পাহাড়ে যাব, ইসখিরে ঘাস তোমার জন্য আমি সংগ্রহ করব। সেই ঘাসগুলো বহন করার জন্যে দুইটা উটনি নিয়ে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরের সামনে বানলেন। উটগুলো কার? হামজার না আলী? আরো জোরে বলেন। ওই নর্তকী, ওই গানাদার গায়িকা আল্লাহর পয়গম্বরের চাচা হযরতে হামজাকে বলল, আলায়া হামজুলিশ শুরুফিন নিওয়াই ওয়া হুন্না মুআক্কালাতুম বিল ফানাই। এ হামজা, তোমার ঘরের সামনে দুইটা হৃষ্টপুষ্ট উট বাঁধা আছে, তাড়াতাড়ি তুমি ছুরি নিয়ে চাকু নিয়ে যাও, ওইগুলোকে জবাই করো, বুক ছিঁড়ে তার ভিতর থেকে কলিজা বের করো। দাইস সিকিনা ফিল লাব্বাতি মিনহা ওয়া দারজুহুন্না হামজাতু বিদ দিমাই। এরপরে তুমি কি করো? আজ্জিল মিন আতাইবিহা বিলাহমিন কাদিদাম মিন তাবিখিন আও শিবাই। ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। وقال النبي صلى الله عليه وسلم ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت সাথে সকলেই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী পুকুরিয়া নামাজ প্রশিক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত 29তম 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে দ্বিতীয় দিনের সম্মানিত সদর হযরত উলামায়ে কেরাম বারাদারানে ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত গতকালের মতো আজকে আমাদেরকে আজকের এই কোরআনী জান্নাতি বরকতি মাহফিলে কোরআনে কারীমের মহব্বত আর ভালোবাসা নিয়ে সেই আসরের নামাজের পর থেকে নিয়ে রাত এখন প্রায় 9:30 লং টাইম পর্যন্ত বসে কোরআন সুন্নাহর আলোকে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, কমিটি আমার জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছেন মাদক ও জুয়ার কুফর। আয়াত নাম্বার দেয় নাই, সেই জন্য আমি আয়াত নাম্বার তিলাওয়াত করেছি 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আল মাইদার 90 এবং 91 নম্বর আয়াত। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বড় একখানা হাদিসের টুকরা বিশেষ আপনাদের খিদমতে আমি পাঠ করেছি। চেষ্টা করব আমার নির্দিষ্ট সময়ের মধ্যে আমার উক্ত বিষয়ের উপর 2টি কথা আপনাদের খিদমতে আরজ করার জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে, শ্রেষ্ঠ উম্মত হিসাবে কোরআনে কারিমে ডিক্লার দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হলে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। বলে উখরিজাত লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমাদের একমাত্র বিশ্বাস থাকবে আসমানের মালিক আল্লাহর উপর। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আই খিয়ারান আদুলা, তোমাদেরকে আমি আল্লাহ উম্মতে ওয়াসাত বানাইছি।
উলামায়ে কেরাম জানেন কুল্লু মুতাহাররিকিন সাকিন ও কুল্লু সাকিনিন মুতাহাররিক। ওয়াসাত শব্দটা যখন মুতাহাররাক হয়, সাকিন যখন হয় না, তখন এটা মধ্যপন্থী উম্মতকে বোঝায়। মুতাহাররাক সাকিন, যার মধ্যে কোনো গোলু নেই, বাড়াবাড়ি সাড়াসাড়ি নেই, সেই উম্মত হলাম আমরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আই খিয়ারান আদুলা। পৃথিবীর বহু উম্মত হাজার হাজার বছর হায়াত পেয়েছে, আল্লাহ বলেন তাদেরকে আমি শ্রেষ্ঠত্বের মর্যাদা দেই নাই, আমার আদালতের রাজ সাক্ষী হিসাবে তাদেরকে ঘোষণা দেই নাই। কিন্তু তোমাদেরকে, তোমরা আমার হাবিবের উম্মত, সেই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলাম। সুবহানাল্লাহ। আমার আদালতের রাজ সাক্ষী তোমরাই হবে। লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। অনেক লম্বা হাদিস বুখারী শরীফের মধ্যে আছে। আমি ভূমিকার মধ্যে কথাটা এই জন্য বললাম, শ্রেষ্ঠ উম্মতের গুণাবলী কি হওয়া দরকার, কি কি করণীয়, কি কি বর্জনীয়, তারই একটা অংশ বিশেষ বর্জনীয়র দুইটি বিষয় কর্তৃপক্ষ আমার জন্য নির্ধারণ করেছেন, মাদক এবং জোয়ার কুফল। আমি আমার আয়াতের বিস্তারিত আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ, যদি আপনারা আমাকে একটু সময় দেন। দিবেন তো ইনশাআল্লাহ? কে কে দিবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের হাতগুলো কবুল করেন, আমিন বলেন। যারা একটু ভিআইপি পার্সন হয়, যারা সমাজের মুক্তাদা হয়, অনুসরণীয় হয়, অনুকরণীয় হয়, তাদেরকে অনেক সতর্ক হয়ে চলতে হয়। ইচ্ছা করলেই কিছু করা যায় না। ইমাম সাহেব হুজুর ইচ্ছা করলেই দোকানে বসে চা খাইতে পারে না, কথা কয় না। অনেক মুসল্লিরা ইমাম সাহেব হুজুরকে বলে হুজুর চলেন দোকানে বসে একটু চা খায়। ইমাম সাহেব হুজুর অনেক অনেক ইমাম সাহেব আছেন যারা দোকানে যায় না, কারণ এখানে গীবত, শেকায়াত, পরনিন্দা অনেক কিছু হয়। সাধারণ মানুষ বসতে পারে, একজন ইমামের শান নয় উনি ওখানে বসে জনগণের সঙ্গে ওখানে বসে চা খায়। এটা তাকে সেভ করতে হয়, কথা বলেন ঠিক কিনা? যেখানে সেখানে আড্ডা মারতে পারে না, কেন ওনার পিছনে এলাকার সকলেই একতা করে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আরো যা আছে। বিধায় ইমাম সাহেব হলেন একজন অনুসরণীয়, অনুকরণীয়। ওনার কাজকর্মগুলো সেই রকম জেনে শুনে বুঝে শুনে করতে হয়। তো আল্লাহ বলেন সেরা উম্মত, হাজার হাজার বছর হায়াত পেয়েছেন অন্য অন্য নবীর উম্মতরা, আল্লাহ বলেন তাদেরকে আমি শ্রেষ্ঠত্বের মর্যাদা দেই নাই। মাত্র 60 এবং 70 বছর হায়াতের মালিক আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70 শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করছে। সুবহানাল্লাহ। তোমাদের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলোকে ধরে রাখতে হবে, এগুলো তোমাদেরকে ছেড়ে দিলে হবে না। সাইয়েদনা হযরতে নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর শুধু দ্বীনের দাওয়াত দিয়েছে। বিস্তারিত আমাদের জানা। নূহ নবীর উম্মতকে আল্লাহ উপস্থিত করবে। তোমাদের কাছে কি নবী রাসূল যায় না? এরা জবাব দিবে মা জাআনা মিন বাশিরি ওয়ালা নাযীর। না, কই নবী, নবীর চেহারাও দেখে না, এই ছায়াও দেখে। কত বড় ডাহা মিথ্যা কথা, চিন্তা করছেন? ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হযরত নূহ পয়গম্বর বলেন আল্লাহ সামনে গোপনে রাত্রি দিনে সর্বদাই আমি তোমার এই বান্দাগুলোকে তোমার একত্ববাদের দিকে আহ্বান করছি আল্লাহ, কিন্তু না না আমাকে দেখলে এরা তাদের আঙ্গুলগুলো কানের ভিতরে ঢুকায় আর রুমাল দিয়ে তাদের চেহারাগুলো ঢেকে ফেলে। আমি পয়গম্বরের চেহারা যেন তাদের সামনে না পড়ে। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা সুম্মা ইন্নী
আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, প্রকাশ্যে গোপনে সর্বদাই তাদেরকে আমি আহ্বান করেছি আল্লাহ তোমার একত্ববাদের দিকে, কিন্তু না না এরা আমার ডাকে সাড়া দেয় নাই। ওয়াইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইসতিকবারা। 950 বছর সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। খুব কম সংখ্যক মানুষ, অল্প সংখ্যক মুসলমান, বাকিরা নবী দাওয়াত গ্রহণ করে নাই। কোরআনে কারীমের বহু জায়গায় আল্লাহ পাক এই ঘটনার বর্ণনা দিয়েছেন। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআল। একটা পর্যায়ে আল্লাহ পাক নূহ নবীকে ওহীর মাধ্যমে জানাই দিলেন, লাভ নাই কবিরদের পিছনে মেহনত করে লাভ নাই, যে কয়টা মুসলমান হয়েছে এই কয়টাই, আর বাকি একটাও মুসলমান হবে না। কে জানাইছে? জোরে বলেন। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা, লান দিয়ে এখানে বসে, কখনো আপনার এই জাতি ইসলাম গ্রহণ করবে না, যা করছে তাই। সুতরাং এদের কর্মকাণ্ড নিয়ে আপনি ব্যথিত হয় না। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আপনি কিস্তি বানান, অনেক লম্বা ইতিহাস, আমি ইতিহাস বলা আমার উদ্দেশ্য না। সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মেহনত। আশ্চর্যের ঘটনা হলো ওনার কলিজার টুকরা সন্তান কেনান, সেও তার ধর্ম গ্রহণ করে নাই। প্রিয়তমা স্ত্রী, জীবন সঙ্গিনী, সহধর্মিনী, সেও তার সাথে সংসার করছে, কিন্তু তার দাওয়াত গ্রহণ করে নাই। কোরআনে কারীমের সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। যে নূহ পয়গম্বরের স্ত্রী হয়ে, জালিলুল কদর পয়গম্বরের স্ত্রী হয়ে বিনা হিসাবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ বলেন। ভালো করে বুঝেন, দুনিয়াতে জিসমানি সম্পর্ক, বাহ্যিক সম্পর্ক, জাহিরি সম্পর্ক যতই থাকুক, কলবি সম্পর্ক যতক্ষণ না থাকবে ততক্ষণ কিয়ামতের ময়দানে কোনো লাভ হবে না। এই দুইটা মেসাল দিয়ে, দৃষ্টান্ত দিয়ে, উপমা দিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। একটা হলো নূহ পয়গম্বরের স্ত্রী, আরেকজন হলো লূত পয়গম্বর। আর এই দিক দিয়ে বিশ্ব সন্ত্রাস, ফেরাউন নিজেকে রব দাবি করছে, আর শুধু রব না, রব্বে আলা। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। নাউজুবিল্লাহ। হে এলে 1 নাম্বার, আর আসমানের মালিক নাকি 2 নাম্বার। নাউজুবিল্লাহ কইবেন না? কিন্তু আল্লাহ পাক কুদরত দেখেন, এই ফেরাউনের ঘরে এমন এক নারীকে আল্লাহ পাঠাইছে, তার সহধর্মী, তার স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। ফেরাউনের সঙ্গে ঘর সংসার করে, ফার্স্ট লেডি হিসাবে, রানী হিসাবে ফেরাউনের রাজপ্রাসাদে থাকে, কিন্তু বিন্দু পরিমাণ ফেরাউনের কর্মকাণ্ডকে সমর্থন করে না। জাওজায়ে ফিরআউনে হুয়ে তাহেরা আহলিয়া লূতে নবী হো কাফেরা। জাদায়ে আযর খলিলুল্লাহ আগত और किन्नानु का गुमराह हुआ। कवि डाक दिया बोले हजरते आसिया आलैहिस सालाम ফেরাউনের ঘরে থাকে, রাজপ্রাসাদে থাকে, ফার্স্ট লেডি হিসাবে থাকে, কিন্তু ফেরাউনের কোনো কিছুই গ্রহণ করে না। ফেরাউনের সঙ্গে সংসার করে,
কলব দিয়া ফেরাউনকে বিন্দু পরিমাণ ভালোবাসে না। এদিক দিয়া নূহ পয়গম্বরের সঙ্গে ঘর সংসার করে, নূহ পয়গম্বরের স্ত্রী সংসার করে, বাচ্চা সন্তানাদিও হয়েছে, কিন্তু বদনসিব পুরা কপাল, সাইয়েদনা হযরতে নূহকে নবী হিসাবে মানে না। হযরতে লূত পয়গম্বরের ঘর সংসার করে, সন্তানাদিও দুনিয়াতে আসছে, বোঝা গেল বাহ্যিক সম্পর্কের কোনো কমতি ছিল না, কিন্তু আসল সম্পর্ক যেটা কলবি সম্পর্ক বলা হয়, যেটা রুহানি সম্পর্ক বলা হয়, ওই সম্পর্ক দুইজনের কারো মধ্যে ছিল না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ-দাখিলিন। এই দুইজন বিনা হিসাবে জাহান্নাম। এদিক দিয়া ফেরাউন যিনি রব্বে আলার দাবি করেছে, তার ঘরে হযরতে আসিয়া ফেরাউনের ঘর সংসার করে, কিন্তু কলব দিয়া ফেরাউনকে ভালোবাসে না, অন্তর দিয়া আল্লাহর পয়গম্বর হযরতে মূসা ওয়া কালিমুল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আর হারাপ হযরতে নূহ পয়গম্বরকে আল্লাহ বলেন ইস্তিমার বানান, কিস্তি বানান, আর কেউ মুসলমান হবে না। আপনি অনেক চেষ্টা করেছেন, নূহ পয়গম্বর আল্লাহর হুকুমে বললেন রব্বি লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হযরতে নূহ পয়গম্বর এত চেষ্টা করার পরও মুসলমান হয় নাই। আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞাসা করে, তোমাদের কাছে কি পয়গম্বর যায় নাই? তোমাদের কি পয়গম্বর একত্ববাদের দাওয়াত দেয় নাই? আজকের এই ভয়াবহ দিনের কথা কি তোমাদেরকে বলে নাই? জাহান্নামের কথা কি তোমাদেরকে বলে নাই? এই গাজাখোরের দল আল্লাহর কাছে কয় মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। না, আমাদের কাছে কোনো নবী যায় না। আল্লাহ পাক তার আদালতে বসছেন। বুখারী শরীফের মধ্যে আসে আল্লাহ পাক হযরতে নূহ পয়গম্বরকে ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি কি আপনার কওমের নিকট, আপনার জাতির নিকট কি দাওয়াত পৌঁছান নাই? হযরতে নূহ পয়গম্বর বলেন, আল্লাহ একদিন নয়, 2 দিন নয়, 950 বছর পর্যন্ত তাদেরকে দাওয়াত দিয়েছি। কিছু মানুষ ছাড়া বাকিরা আমার দাওয়াত গ্রহণ করে নাই। এদেরকে বলবে তোমার কাছে নূহ নবী দাওয়াত নিয়ে গেছিল, তোমাদের নিকট দিনের দাওয়াত নিয়েছিল। এরা বলবে না না না, মিথ্যা কথা, কোনোদিন নবী আমাদের কাছে দাওয়াত নেওয়া যায় নাই। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা বলুন কার কাছে বলতেছে? আপনারা ঘুমাই গেছেন? একটু কথা বলতে হবে, না হয় মনে করবো আমার ভাষা আপনারা বুঝতেছেন না। আর যদি কথা বলেন তাইলে মনে করবো না ঠিকই বুঝতেছেন। বুঝে আসতেছে? কথা বলেন, সবার কি বুঝে আসতেছে? তাহলে কিছু কথা বলতে হবে। লেনদেন, লেনদেন বুঝেন তো? আমার কাছ থেকে কিছু নিবেন, আমার কিছু দিতেও হবে, এটার উপর লেনদেন। আর শুধু আপনারা বসে থাকবেন, কিছুই বলবেন না, তাহলে আমি মনে করবো আপনারা রাগ করছেন, অথবা আমারে লাগায় ঘুমাইছেন। কথা কয় না, বুঝতেছেন তো? হ্যাঁ, একটু কথা বলতে হবে। তাফসীর মাহফিল, লং টাইম আলোচনা হবে না। বিষয়ের উপরে আমি যাওয়ার আগে একটু ভূমিকার মধ্যে আমাদের যে মর্যাদা, এদিকে ইঙ্গিত করার জন্য কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা আপনাদের মধ্যে আরজ করতে। মর্যাদাওয়ালাদের যে কোনো কাজ করা যায়। হযরতে নূহ পয়গম্বর দাওয়াত দিছেন কিনা আল্লাহ জানেন না? জানেন না? জোরে বলতে হবে, জানেন না? জানেন না? যখন নূহের উম্মত বলতেছে না না আমাদের কাছে কোনো পয়গম্বর যায় নাই, তখন তো আল্লাহ চটকানি লাগাইতে পারত। এই বেয়াদবের দল, নূহ নবী দাওয়াত দিছি কিনা আমি জানি না, আমি তো জানি, আমি তো পাঠাইছি। আল্লাহ ডাক দিয়া কয় না না, আমি যেহেতু বিচারকের আসনে বসছি, একজন বিচারকের কিভাবে বিচার কাজ করতে হয় আল্লাহ কয় সেটা শিক্ষা দেওয়ার জন্য আমি সাক্ষী তালাশ করলাম। একতরফা শোনা যাবে না।
কোরআনে কারিমে হযরত দাউদ আলাইহিস সালামের কথা সূরা সাদের মধ্যে আসে, ইন্না হাযা আখি লাহু 99 নাজাতা ওয়া লিয়া নাজাতু ওয়াহিদা ফাকালা আকফিলনিহা ওয়া আযানি ফিল খিতাব। একতরফা শুনে হযরত দাউদ পয়গম্বর বলছিলেন, ক্বালা লাকাদ যালামাকা বিসুআলি নাজাতিকা ইলা নিআজি। আরেক পক্ষ থেকে শুনেন নাই, আল্লাহ ডাক দেয়া কয়, দাউদ তোমারে কিন্তু এরা লাইনচ্যুত করে ফেলাইছিল, তুমি একতরফা শুনে রায় দিতে গেলে কেন? সুবহানাল্লাহ বলে। ওয়াইন্না কাসীরাম মিনাল খুলাতা, আল্লাহ পাক পরবর্তীতে হযরত দাউদকে সতর্ক করছেন যে দুই পক্ষ থেকে শুনতে হবে, সাক্ষী তালাশ করতে হবে, এরপরে রায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক বিচারক আছে না, একতরফা শোনা, শুনছি শুনছি আর বলা লাগবে না, বোঝা গেল এটা 2 নাম্বার বিচারক। আপনাদের এলাকা নাই, আমাদের ঢাকাতে আছে। কিছু পাতলা মাল আগের রাত্রে লেনদেন হলে, পাতলা মাল বুঝেন তো, সুরমা কালারের নোট অথবা সবুজ কালারের নোট, কিছু যদি আগের রাত্রে লেনদেন হয়, পরের দিন আর আওয়াজ আগেরটা থাকে না, ঠিক কিনা বলেন? হায় হায় আফসোস, যার বিপক্ষে তুমি রায় দিলা সে নির্যাতিত, নিপীড়িত, মাজলুম, হাত তুলতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত তার হাত যাইতে দেরি হয় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা ফিহিন্না। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, 3 শ্রেণীর মানুষের দোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলে। এর মধ্যে একজন আছে দাওয়াতুল মাজলুম, নিপীড়িত, নির্যাতিত ব্যক্তি। আপনি অন্যায় বিচার করলেন, রায় দিলেন, সে বেচারা দুর্বল, পাতলা মালের লেনদেন করতে পারে না, ঠিক কিনা বলেন? আরেকজন সবল, শক্ত, রাত্রের বেলায় কিছু সুরমা কালারের লেনদেন হয়েছে, সুরমা কালার বুঝেন তো, কিছু সবুজ কালারের নোটের লেনদেন হয়েছে, ঠিক আছে ভাতিজা, ভাতিজা কোনো সমস্যা নাই, কালকে দেখবি আওয়াজটাই পরিবর্তন। এরকমের টাকা খাওয়া কিছু মাতবর আছে না নাই? সর্দার সমাজে আছে না নাই? অভিশপ্ত তারা। আজকে পৃথিবীর মধ্যে সুকুন নেই, বাংলাদেশের কোথাও সুকুন পাওয়া যায় না, অথচ এক সময় সুকুন, যে কোনো কিছু মারা গেলে সুকুন আসতো, এখন কোথাও সুকুন নেই। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন, যেই সমাজে, যেই দেশে ন্যায় বিচার থাকে না, সেই দেশে সুকুন বসবাস করে না। এমনি নাই, কোথাও নেই, বিচার নেই। হ্যাঁ, 2-1 থাকতে পারে, খুব কম, সাজ এবং নাদের, কিন্তু অধিকাংশ জায়গাতেই নেই বিচার এখন পাওয়া যায় না। ঠিক বললাম? মাজলুম, নিপীড়িত, নির্যাতিত ব্যক্তি, এই জন্য একতরফা শোনা যাবে না। কোরআন কি বলে দেবে? আল্লাহ পাক হযরত নূহ পয়গম্বরকে বলেন, এ পয়গম্বর, তুমি দাওয়াত দিয়েছো বাদী বিবাদী, কিন্তু এরা কাগায় তুমি দাওয়াত দেও নাই। নূহ পয়গম্বর তোমার কি সাক্ষী আসেনি? হযরত নূহ পয়গম্বর ডাক দেয়া কাগায়, আল্লাহ পুকুরিয়া নামাজ প্রশিক্ষণ কমিটির উদ্যোগে যা তাফসীর মাহফিল হয়েছিল, এই এলাকার বাঁশখালীর মানুষগুলো আমার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। যেই বলবে উম্মতে মুহাম্মদী আমার সাক্ষী হয়ে গেছে, নূহ নবীর উম্মত তখন স্লোগান দিবে, মানি না, মানব না। সাক্ষী দেওয়ার জন্য তো স্পটে উপস্থিত থাকতে হয়। আমাদের জামানাটা ছিল অনেক আগে, তাদের জামানা পড়ে, এদের সাক্ষী কি করে গ্রহণযোগ্য হবে রে? এরা তো স্পটে ছিল না, আল্লাহ তাদের সাক্ষী আমরা মানি না। আল্লাহ পাক তখন আমাদেরকে বলবে, আমার হাবিবের উম্মত, তোমরা তো তখন ছিল না, তোমরা কি করে বুঝলে, কি করে জানলে? নূহ পয়গম্বর তার উম্মতকে দাওয়াত দিয়েছে, পয়গম্বর তোমাদেরকে সাক্ষী মানছে। আমরা বলবো, আল্লাহ তোমার কালাম যদি সত্য হয়, তোমার পয়গম্বরের বাণী যদি সত্য হয়, আমাদের সাক্ষী দেওয়াও সত্য হবে। কারণ কোরআনুল কারীমে 29 নম্বর পারায় তুমি একটি সূরা নাযিল করেছ, যেই সূরাটার নাম ছিল সূরা নূহ। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি।
সাইয়্যিদানা হযরতে নূহ পয়গম্বর তার উম্মতকে কিভাবে দাওয়াত দিয়েছেন। সকাল সন্ধ্যা একা একই মজলিসে সবখানে তিনি দাওয়াত দিয়েছেন। তার দাওয়াতে সাড়া দেয় নাই। কোরআনে পড়েছি গো, তোমার কোরআন যদি সত্য হয় তাইলে আমাদের সাক্ষী দাও সত্য হবে। আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে থাকবেন, আল্লাহর হাবিবকে বলবেন, ও পয়গম্বর আপনার উম্মত যে সাক্ষী দিয়েছে এতে আপনার মতামত কি? ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। পয়গম্বর বলবেন, হ্যাঁ হ্যাঁ আমার উম্মত যা সাক্ষী দিয়েছে আল্লাহ সঠিক সাক্ষী দিয়েছে, আমি নবীও তাদের সফাই এবং তাদের সার্টিফাই করলাম। আল্লাহ বলেন, এই রাজ আদালতে আমার আদালতের রাজ সাক্ষী তোমাদেরকে বানিয়েছি। সুবহানাল্লাহ। বিধায় তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা আমি আল্লাহ দিয়েছি। তোমাদেরকে সতর্কতার সাথে কাজ করতে হবে। কিছু আছে করণীয়, কিছু আছে বর্জনীয়। করণীয়গুলোকে করতে হবে, বর্জনীয়গুলোকে বর্জন করতে হবে। তাইলেই তোমাদের এই শ্রেষ্ঠত্বের মর্যাদা রক্ষা হবে। কথা বলুন ঠিক কিনা? এর মধ্যে করণীয়গুলো আমার বিষয়বস্তু না, বর্জনীয়র মধ্যে দুইটা অন্যতম। একটা হলো মদ আর একটা হলো জুয়া। ঠিক কিনা বলে? দুইটা নিয়ে আলোচনা করা সম্ভব হবে না, শুধু মদরা নিয়ে একটু কথা বলি, কারণ এগুলো লম্বা আলোচনা। মদ নিয়ে শুধু একটু কথা বলি। এই যে আল্লাহ তাআলা মাদক, মদকে হারাম করেছে। একটা সময় মাদকের সাইলাব ছিল। আহলে আরবরা এমন কোন মজলিস নাই, এমন কোন বৈঠক নাই, সেমিনার নাই, অনুষ্ঠান নাই যেখানে মদের সরাসরি ছিল না। ইসলাম আসার পরেও ছিল, কিন্তু এই মদ পান করো এটা আল্লাহ চান না। কিন্তু ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ তো হাকিম। হঠাৎ করে যদি আল্লাহ তাআলা নিষেধ করেন তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য ধাপে ধাপে আল্লাহ তাআলা এই মদের হুরমতকে বিভিন্ন আয়াতের মাধ্যমে, বিভিন্ন ইশারা ইঙ্গিতের মাধ্যমে মদ যে হারাম তার বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এ পয়গম্বর, আপনার নিকটে সে মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করবে, মক্কার মানুষেরা আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি জবাব দেন ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। প্রথমেই যদি আপনি বলে দেন মদ হারাম, দীর্ঘদিন পর্যন্ত যে জিনিসের অভ্যস্ত তারা হয়ে গেছে, হঠাৎ করে যদি তাকে বলা হয় মদ হারাম, তার জন্য এটা কষ্টকর হয়ে যাবে। আপনি তাদের মদ পান করার মধ্যে ক্ষতির দিকটা বেশি, কিছু ফায়দাও আছে। খাইলে কিছুক্ষণ একটু শরীরের মধ্যে জুস আসে, একটু কেমন যেন সাময়িক সময়ে একটু ভালো লাগে। ও ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। তবে আল্লাহ কয় ক্ষতির দিকটা কিন্তু মারাত্মক, ক্ষতির দিকটা কিন্তু অনেক বেশি। লাভের দিক থেকে আপনি এইটুকুই বলে তাদেরকে ছেড়ে দেন। আরবিতে বলা হয় আল আকিলু তাকফিহিল ইশারা। যারা বুদ্ধিমান বিচক্ষণ তাদেরকে ইশারা করলেই বুঝে যায়। যখন আল্লাহ এই কথা এই আয়াত নাযিল করে দিলেন, বুদ্ধিমান সাহাবায়েরা কয় যেই জিনিস খাইলে, যেই জিনিস পান করলে লাভের থেকে ক্ষতির দিকটা বড়, লাভের থেকে ক্ষতির দিকটা বেশি, না না এই জিনিস কোনোদিন পান করা যায় না। আল খামরু মা খামার আল আকলা কুল্লু মুস্কিরিন খামরুন। যেই জিনিস পান করলে আকল লুকিয়ে যায়,
আকল কাজ করে না, ভালো মন্দ তারতম্য করতে পারে না, রাত দিন পার্থক্য করতে পারে না, নেশা পান করে বউর সাথে বউকে জড়ায় ধরে কয় আম্মা জান কেমন আছেন, বুঝা গেল ওর মাথার তার কথা কয় না। লা ইউফাররিকু বাইনাল মাই ওয়াল বউ, কে মার কে বউ হেডেই পার্থক্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্যে মা খামারাল আকলা, যেই জিনিস আকলকে কিছুক্ষণের জন্য বিলুপ্ত করে দেয়, কুল্লু মুস্কিরিন খামরুন, এটাকে বলা হয় মদ, এটাকে বলা হয় নেশা, এটাকে বলা হয় মাদক। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন ওয়ালা তাশরাবান্না খামরান, সাবধান সাবধান মদ পান করবে না, ফা ইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, সমস্ত অপরাধ, সমস্ত গুনাহ, সমস্ত অশ্লীলতা, সমস্ত বেহায়াপনা, সমস্ত অশৃঙ্খলা, সমস্ত অশান্তির মূল হলো মাদক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ, আমি তো অনেক মাহফিলে বলি, আপনারা কি মনে করবেন জানি না, আমার দেশে মাদক নিয়ন্ত্রণের আইন আছে, মাদক নির্মূলের কোনো আইন নাই। বুঝছেন আমার কথা? মাদক নিয়ন্ত্রণ আর নির্মূল এক জিনিস নয়। নিয়ন্ত্রণ মানে আনে দাও, ঢুকো, এরপরে নিয়ন্ত্রণ করো। যে একটা ঘটনা আছে, নতুন পানি আছে না, গরম পানি, নতুন পানি ফালায়, নতুন পানি ঘটনা আছে, ঘরের ভিতরে চোর ঢুকছে, বুঝেন নাই? তো স্ত্রী কইতেছে স্বামীরে, মনে হয় আওয়াজ করতেছে ভোর রাত্রে, নিশি রাত্রে, মনে হয় চোর আসছে। স্বামী কয় চুপ থাকো, দেখি কি করে, কথা কয় না, দেখি। স্ত্রী চিন্তা করছে, স্বামী যখন কইছে দেখি কি করে, যখন আস্তে করে মাথাটা ঘরের ভিতরে ঢুকাইতেছে, স্ত্রী কইতেছে ওই তো ঢুকে গেছে, তো ঢুকে গেছে, দেখি কি করে। স্বামী কি কয়, দেখি কি করে। এরপরে ঘরের ভিতরে ফুললি ঢুকে গেছে, স্ত্রী বলতেছে এই তো এখন ফুল ঢুকে গেছে, ও দেখি কি করে। বুঝতেছেন তো কথা? স্বামীরে স্ত্রী কয় ঢুকে গেছে, হ্যাঁ কই দেখি কি করে। আস্তে আস্তে করে এরা দুইজন তো কম্বলের নিচে, আস্তে আস্তে করে চোরা মিয়া সামান টামান সব তরতিব দিতেছে, তরতিব পর্যন্ত রাখতেছে, আর নেওয়ার জন্য চোরা মিয়া কি করতেছে, সব গুছাইতেছে। স্ত্রী কই তো সব সামান টামান তো সব নিয়ে দেখি কি করে, কি কয়। একটা পর্যায়ে নিয়ে যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছে, স্ত্রী কয় তুই নিয়ে যাইতেছে, দেখি কতটুক যায়, কি কয়। যখন ঘর থেকে বাইরে চলে গেছে, স্ত্রী তো বাইরে যাইতেছে, দেখি কত দূরে যায়। বুঝছেন কথাটা? ঠিক তদ্রুপ এদেশে মাদক ঢুকার পারমিশন দিয়ে আপনি যতই চেষ্টা করেন মাদক নিয়ন্ত্রণ করার জন্য, এটা কঠিন কালেও সম্ভব নয়। এটা মুসলিম কান্ট্রি, এদেশের ফরেনিয়াররা, বিদেশিরা যদি মদ পান করে তাদের বাসায় বসে করবে, তাদের অফিসে বসে করবে, এরা ইম্পোর্ট করবে, এদের মতো করে এরা ইম্পোর্ট করবে। এটা মুসলিম কান্ট্রি, এদেশে কোনো মুসলিম রাষ্ট্রপ্রধান মাদক আসার পারমিশন দিতে পারে না। গোড়া থেকে দইয়েক ফামাল বীর, আরবিতে বলা হয় দইয়েক ফামাল বীর, আগের থেকে ছোট করো, আগে বড় করলে পরবর্তীতে এর ছোট করতে পারবা না। আমার দেশে মাদক নিয়ন্ত্রণ আইন আছে, নির্মূলের আইন নাই। অথচ আমাদের দেশের একেবারে হাই কমান্ড থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হচ্ছে। কমতেছে না বাড়তেছে? আপনারা কথা কন না কে? মাদকের সাইলাম। আমরা রাত্রিবেলায় মাহফিল করে ঢাকা ঢুকি, দেখি যে পাজরি গাড়ো, পাজারো গাড়ি, এরপরে নেশান গাড়ি,
এরকম দামি দামি BMW গাড়ি, এগুলোর মধ্যে মাদকের চালান না হয়। কথা বলেন ঠিক কিনা? অবাক হবে, বাংলাদেশের এয়ারপোর্টেও যদি ঢুকেন মাদকের বোতল পাবেন। কথা কয় না? এয়ারপোর্টে ঢুকলেও আপনি মাদকের বোতল পাবেন। তাইলে আপনি জিরো টলারেন্স বা আমরা জিরো টলারেন্স ঘোষণা করে লাভ না। এটা গোড়ার থেকে যদি বন্ধ করা যায় ইনশাআল্লাহ, তাইলে এ দেশে মাদক আসবে না। আজকে মাদকের কবলে পড়ে আমার যুব সমাজের জীবন বরবাদ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, এ পয়গম্বর, মাদক সম্পর্কে আপনি তাদেরকে বলে দেন, এর মধ্যে যদিও সাময়িক ফায়দা আছে, কিন্তু লাভের চাইতে লসের পাল্লাটা ভারী। জোরে বলুন ঠিক কিনা? অনেক অনেক সতর্ক সাহাবায়ে কেরাম যারা বিচক্ষণ, তারা কয় না না না, যেই ব্যবসার মধ্যে লাভের চাইতে লসের পাল্লা ভারী, কোনোদিন কোনো বুদ্ধিমান ওই ব্যবসা করতে পারে না। ঠিক কিনা বলেন? এভাবে কিছুদিন চলছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তাফসীরের কিতাবের মধ্যে আসে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, আর অনুষ্ঠানের পরে ওখানে মাদক পরিবেশন করা হতো। মাদক পান করার পর মাগরিবের নামাজের টাইম হইছে, সবাই কয় আলী রে তুমি নামাজ পড়াও। কেবলমাত্র মদ পান করে হযরতে আলী নামাজে দাঁড়াইছে। প্রথম রাকাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা তিলাওয়াত করতে গিয়া কয়, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। তেলাওয়াত তো সহি আছে? কেন নাই? মাত্র একটা লাম বাদ পড়ছে, তাতে কি সমস্যা? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা নামাজের প্রথম রাকাতে সূরা কাফিরুনের লাম বাদ দিয়ে ফেললো। নামাজ কিন্তু বরবাদ হয়ে গেছে। 7 সমুদ্রে ধুইলেও এ নামাজ কোনোদিন সহি হবে না। কথা বলুন ঠিক কিনা? কারণ অর্থ পাল্টাই গেছে। যেই কারণে আল্লাহ এই সূরা নাজিল করেছেন, হে পয়গম্বর, কারণ কাফের মুশরিকরা পয়গম্বরের কাছে প্রস্তাব পাঠাইছিল, সমঝোতা প্রস্তাব। সমঝোতা বুঝেন? মুহাম্মদ দরকার নাই, তোমার ধর্ম থাক, আমাদের ধর্ম থাক, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বাবা রহমান রাম রাম। কথা কয় না? হাফেজ আগার ওয়াসলে জয়ী সুলা কুনবা খাসাম, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বাবা রহমান রাম রাম। এ মার্কা মুসলমান আমাদের দেশে আছে না নাই? মসজিদে গেলে আল্লাহু আকবার আজান দাও, আবার মন্দির গিয়া কুলুলুলু করে। কথা বলুন ঠিক না বেঠি? আপনাদের চট্টগ্রামে নাই, আমাদের ঢাকাতে অভাব নাই। আছে না নাই? নির্বাচন আসলে বড় বড় হুজুরদের কাছে দোয়া নেওয়ার জন্য যায়, বিভিন্ন মাদ্রাসায় যায়, মসজিদে যায়। নির্বাচন চলে গেলে তখন মন্দিরে যায় লাফায়। কথা কয় না? আপনি জনপ্রতিনিধি হিসাবে তাদের ধর্মীয় কাজে আপনি সহযোগিতা করতে পারেন, কিন্তু আপনি তাদের এই ধর্মীয় কাজকে সমর্থন করতে পারেন না। কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান, কাফেররা পয়গম্বরকে বলল, এ মুহাম্মদ, না না না, সমাজে অশান্তি সৃষ্টি করার দরকার নাই, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, আমরাও আমাদের ধর্ম নিয়ে থাকি রে মুহাম্মদ। একদিন তোমরা সবাই মিলে আমাদের মন্দিরে গিয়ে কুলুলুলু করবা, হরে কৃষ্ণ হরে রাম কইবা। আরেকদিন সবাই মিলে আমরা তোমাদের মসজিদে আইসা তোমাদের খুদারে সেজদা দেব। তাইলে কি হয়ে গেল? সমঝোতা হয়ে গেল। কথা বলুন ঠিক কিনা? এখনো বর্তমান সময়েও ওই রকমের কিছু মানুষ আছে, কয় সবাই নিয়ে চলতে হবে, ধর্ম সব সেটাই ভালো। বলে না? বলে না? এ বেয়াদব, আল্লাহ কোরআনে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
একমাত্র আমার কাছে মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম, পছন্দনীয় ধর্ম হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র, কথা কয় না। আরেকটু আগে গিয়ে আল্লাহ বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ কয় ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম যদি কেউ গ্রহণ করে রে, আল্লাহ ডাক দেয়া বলেন না না, কেউ যদি এরকম অন্য ধর্ম নিজে বানায়া ওই ধর্মের যদি সে অনুসরণ করে, আল্লাহ ডাক দেয়া কয় ওই ধর্ম আমার কাছে কশিনকালেও গ্রহণযোগ্য না। আর আমাদের সমাজের কিছু পণ্ডিত, কিছু বুদ্ধিজীব, বুদ্ধিজীবী না কিন্তু বুদ্ধিজীব, কিছু বুদ্ধি নামের জানোয়ার কয় সব ধর্মই ভালো, আমার কেউ তো আর একটু অগ্রসর হয় বলে কর্মই ধর্ম। নাউজুবিল্লাহ, জোরে বলে যে যা করে হেডাই নাকি ধর্ম। তাহলে যারা পতিতালয়ে থাকে এদেরটা ধর্ম, যারা সুদের লেনদেন করে এদেরটাই ধর্ম, যারা মানুষকে প্রতারণা করে এদেরটা ধর্ম। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কথা মিয়া কি বলো, আন্দাজ আছে শরীরের মধ্যে? হিসাব নিকাশ করে কথা বলো, কর্মই ধর্ম, বেয়াদব কোথাকার। তাইলে বুঝা গেল ইসলাম সমঝোতার পক্ষে কিন্তু তাওহীদ কি জালাঞ্জলি দিয়ে না, ইসলামকে জালাঞ্জলি দিয়ে নাই। আর ভাইরা পয়গম্বরের কাছে আয়েশা বলে মুহাম্মদ, একদিন তোমরা গিয়ে মন্দিরে হুলুলুলু করবে, হরে কৃষ্ণ হরে রাম করবে, আমাদের খোদাদেরকে পূজা পাঠ দিবে, আরেকদিন আমরা সবাই মিলে তোমার খোদাকে সিজদা দিব, তাইলে আর কোনো অশান্তি থাকবে না। পয়গম্বরের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফিরুন নাযিল করে বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। না, আপনি তাদেরকে ক্লিয়ারলি জানাই দেন লা আ'বুদু মা তা'বুদুন, তোমাদের মূর্তি আর দেবতার সামনে আমরা কোনোদিন পূজা পাঠ করব না, কারণ এগুলো গায়রুল্লাহ, নিজের হাতে বানাইছে, নিজে হায়াত দাও, হায়াত শেষ হয়ে গেলে তোমরা নিজেরে যায় বুড়িগঙ্গা নদীতে সুমা। ঠিক বললাম? এরা যে মূর্তি দেবতা বানায়, কালী পূজা, দুর্গা পূজা, আরো যত পূজা আছে, শেষ হওয়ার পর খুদারে রাখে না, পানিতে ফেলায়, কথা কয় না। নিজের হাতে বানায়, নিজের হাতে হায়াত মধ্যে, শেষ হয়ে গেলে নদীতে ফেলা, এটা আবার খুদা হয় কেমন করে? কথা বলেন ঠিক কিনা? তাইলে না না, এই প্রস্তাব গ্রহণযোগ্য না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা যখন লাবাদ দিয়ে দিছে, কাফেররা চটকানি বাজানো শুরু করছে, চটকি বাজানো শুরু করছে, বহুদিন পরে বুঝে আসছে আ'বুদু মা তা'বুদুন। তাইলে নামাজ আছে না গেছে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা নামাজ শেষ করার পর সাহাবায়ে কেরাম কয়, আলী রে তুমি তো নামাজে লাবাদ দিয়েছ, নামাজ তো শেষ হয়ে গেছে। আলী কাররামাল্লাহু ওয়াজহা কয়, লা কোন সময় বাদ পড়ছে আমি টের পাই নাই, কারণ আমি তো নামাজ পড়াইছি নেশাগ্রস্ত অবস্থায়। এরপর আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, সূরা নিসার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। এই আয়াতটা আবার আমাদের দেশের বেদাতীদের জন্য বড় দলিল, যে বেদাতীরা নামাজ পড়ে না, এরকম বেদাতী আছে না নাই? আপনাদের চট্টগ্রামে নাই, সিলেটে আছে, বিভিন্ন জায়গাতে পীর সাজে, কিন্তু হ্যাঁ জীবনও নামাজ পড়ে না, আছে না নাই? মুরিদরা জিজ্ঞাসা করে, হুজুর আপনি পীর মানুষ, আপনি নামাজ পড়েন না, নামাজ তো জরুরি। কয় বেটা, এই আল্লাহ কোরআনে কইছে নামাজ পড়বা তো দূরের কথা, নামাজের ধারে কাছেও যায়।
আর আসলে তর্জমাটা তাই, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজ পড়বা তো দূরের কথা, নামাজের ধারে কাছেও যাও না। আমি কোরআনের আয়াতের উপর আমরা আমল করি, আমি নামাজের ধারে কাছেও যাই। পরে কিছু আছে না নাই? হে কি পড়ার সময় দাড়ি ক্ষমা ঠিক রাখছে, সাইনবোর্ড লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। এক মগা মফিজ এই সাইনবোর্ড পড়ার সময় পড়ছে এখানে পেশাব করিবেন, আর নাটারে পরের সাথে মিলাইছে না করিলে 100 টাকা জরিমানা। এখন হ্যাঁ কই না নিলে, একটু আগে আমি পেশাব করছি, এখন আমার পেশাবের ব্যাগই নেই, আর না করে গেলে তো আমার 100 টাকা জরিমানা হবে। বুঝছেন? শেষ পর্যন্ত অনেক জোর করে কষ্ট করে সে এখানে পেশাব করতে বসছে। বসার সাথে সে দিত আয়সা, দারোয়ান কয় আমি ওঠেন 100 টাকা দেন। কেন ভাই আপনি পেশাব করলেন? কই আল্লাহ, পেশাব না করলে জরিমানা লাগবে, এই জন্য কষ্ট করে আমি পেশাব করছি, মিয়া তুমি আমার কাছে টাকা চাও। কই পেশাব না করলে জরিমানা? কই যে লেখা আছে এখানে পেশাব করিবেন, না করিলে 100 টাকা জরিমানা। আসলে কি লেখা? এখানে পেশাব করিবেন না, করিলে এটা লেখা। হ্যাঁ এটারে পড়ছি ভাবে, মাদ্রাসার ছাত্র বুঝেন না ফার্সি, বালাগাত রেবুত, এটা একটা মশহুর মাকুলা, মানে সে বালাগাতের মধ্যে সবার উপরে চলে গেছে। এটার অর্থটা হলো এটা, এ মাদ্রাসার ছাত্র, এ মেধা কম, একটু ডামিস টাইপের আর হে পড়তেছে বালা গাত্রিবুত। কি পড়তেছে? বালা গাত্রিবুত। এখন গাত্রিবুতের অর্থ তার মিলাইতে পারে না, হুজুরের কাছে যায় কয় হুজুর এটার অর্থটা কি, গাত্রিবুতের অর্থ কি? হুজুর কানে দেরা কয় পর বালা গাত রেবুত। এখন মিলছে? জি হুজুর মিলছে। হ্যাঁ কোনটা কোনটা নিয়ে লাগাইছে, এই জন্য বালা গাত্রিবুত। কথা বলেন ঠিক কিনা? এরকমের কিছু ব্যাখ্যাল আছে, আগের কথা আর পরের কথা মেলায় না, বুঝেন? ওই লেখা আছে ওর সাইনবোর্ডের মধ্যে যে আমার এখানে যত কঠিন জ্বরে আক্রান্ত হোক না কেন গ্যারান্টিযুক্ত চিকিৎসা দেওয়া হয়। তো বুড়ি মানুষ মারাত্মক জ্বরে আক্রান্ত হচ্ছে, বিভিন্ন জায়গাতে চিকিৎসা করার পরও কাজ হয় না। তার ছেলেরা মনে করলো তাইলে যে ওই যে হাতুড়ি ডাক্তার আছে, হাতুড়ি ডাক্তারের কাছে নিয়ে যাই। হয়তো বলছে আমার এখানে গ্যারান্টিযুক্ত ভাবে কি করা হয়, জ্বরের রোগীকে ভালো করা হয়। এর কাছে নিয়ে গেছে, কয় ডাক্তার সাহেব মারে তো বহু জায়গায় চিকিৎসা করলাম, মার তো জ্বর ভালো হয় না, আপনার এখানে সাইনবোর্ড দেখলাম। হ্যাঁ আসেন আসেন, আমি তো এর জন্য সবচেয়ে কার্যকর ডাক্তার। হ্যাঁ করছি কি, লোহা গরম করছি। কি করছে? ভালো করে বুঝেন, বুঝার জন্য বলতেছি। লোহা গরম করছে, ভালো করে গরম করে আপনার মারে শোয়ান, শোয়াইছে। এই বেচারি এমনি 80 বছর বয়স, বার্ধক্যজনিত অবস্থায় পৌঁছে গেছে। লোহা গরম করে খুব জোরে চাপ দেয়া ধরছে, আসে না গেছে, কথা কয় না। অল্প সময়ের মধ্যেই বিদায়। আর মানুষ মারা গেলে কি শরীর ঠান্ডা হয় না গরম? কথা কয় না। মানুষ যখন মারা যায় হাত দেয়া দেখবেন পুরা শরীর কি হয়ে যায়। এখন যেই মারা গেছে, এখন উনি হাত দিয়ে দেখে পুরা শরীর ঠান্ডা। উনি কয় আসেন, এই যে বললাম যে মুহূর্তের মধ্যে কার্যকর, আপনার মার গায়ে একটু জ্বর নাই। এরাও খুশি হয়ে আসছে, আয়সা মার গায়ে হাত দিছে, তো ঠিকই তো মা ঠান্ডা। এখন মার নাকের মধ্যে মুখের মধ্যে কান লাগায়, দেখে মার কোনো শ্বাস নাই। চতুর্দিকে মারে ডাকে, মা নড়াচড়া করে না, মা চলে গেছে। এই মিয়া আপনি তো আমার মারে মাইরা ফেলাইছেন। কই আমার কাজ হলো জ্বর ভালো করা। কি ভালো করা? মার গায়ে জ্বর আসেনি দেখেন, আমি 100% গ্যারান্টি দিয়ে আমি চিকিৎসা করি। গায়ে জ্বর নাই দেখেন, পুরা শরীর ঠান্ডা না, চিকিৎসা করছি। কি লেখা আছে? প্রচন্ড জ্বরে যদি আক্রান্ত হয়, লোহা গরম করে সেক দিলে মুহূর্তের মধ্যে জ্বর ভালো হয়ে যায়। এটা হয়ে পড়ছে। অপর পৃষ্ঠায় লেখা আছে আরেকটা কথা,
তো এসা একজন ছিল, কয় স্যার হ্যাঁ কন্যা পৃষ্ঠা উল্টাই, পৃষ্ঠা উল্টাও, পৃষ্ঠা উল্টায় অপর পৃষ্ঠায় লেখা আছে যদি রোগী মহিষ হয়। কি লেখা আছে? তাইলে এই লোহা গরম করে সেক দিলে জ্বর ভালো হয় মানুষের না মহিষের? তো চিকিৎসা লাগাইছে কাজটা কোথায়? কথা কয় না। আরে ঠিক বললাম? তা ওসি সাহেব কয় মিয়া আপনি মহিষের চিকিৎসা আপনি মানুষের মধ্যে লাগাইছেন? কয় স্যার আমি ওই পৃষ্ঠা তো দেখি নাই। ওই পৃষ্ঠা আমাগো দেশের ভণ্ড যেগুলো আছে প্রতারণা করার জন্য, ভণ্ডামি করার জন্য, মানুষের ইমানের ডাকাতি করার জন্য এইভাবে কিছু কিছু কোরআনের আয়াত দিয়ে মানুষের সামনে প্রতারণা করে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। আল্লাহ ডাক দিয়া কয় হে ঈমানদারগণ, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো তখন নামাজ পড়বা তো দূরের কথা, নামাজের ধারে কাছেও যেও না। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ তুমি নামাজ পড়াইতে গিয়ে আলীর মতো তুমি হাকে না করে ফেলবা, নাকে তুমি হা করে ফেলবা, এমন ভাবে তিলাওয়াত করবা আরে যেইভাবে তিলাওয়াত করলে নামাজ নষ্ট হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং এই নেশা তোমরা পান করো, নামাজের সময় পান করা যাবে না। বুদ্ধিমান সাহাবায়ে কেরাম বুঝে গেছেন যে এই জিনিস পান করে নামাজ পড়া যায় না, এটা কোনোদিন ভালো হতে পারে না। এখনো অনেক সাহাবায়ে কেরাম মদ ছেড়ে দিয়েছেন, তারপরেও কিছু সাহাবী মদ খায়, কারণ আল্লাহ তো এখনো মদকে হারাম করেন না। আমার ভাইরা, অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলতেছি। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের হাদিস, ওনার বাড়িতে একটি অনুষ্ঠান হলো, যে অনুষ্ঠানের মধ্যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা মেহমানদের জন্য শরাবের ব্যবস্থা করেছেন। ওখানে একজন নর্তকী ছিল, যিনি গান গায়ে শিল্পী ছিল। অনুষ্ঠানের পর ওই গানাদার কণ্ঠশিল্পী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গানের মাধ্যমে উত্তেজিত করল। আলায়া হামজুলিশ শুরুফিন নিবাই ওয়া হুন্না মুআক্কালাতুম বিল ফানাই দাইস সিকিনা ফিল লাব্বাতি মিনহা ওয়া দারজুহুন্না হামজাতু বিদিমাই আজ্জিন মিন আতাইবিহা বিলাহমিন কাদিদাম মিন তাবিখিন আও সিওয়াই। আল্লাহু আকবার। আর হারাম ওই নর্তকী আরবিতে গান গাইতেছে। হযরতে হামজাকে ডাক দেন, কয় হামজা তোমার ঘরের সামনে দুইটা বড় বড় উট বাঁধা আছে, বড় বড় উটনি বাঁধা আছে হৃষ্টপুষ্ট। হামজা তুমি তো বীর বাহাদুর, তুমি তলোয়ার নিয়ে ছুরি নিয়ে এগুলোকে জবাই করো, জবাই করে তার বুক ছিঁড়ে কলিজা বের করে ভুনা করে আমাদের সামনে দাও। তাইলে তো আজকের অনুষ্ঠানটা বড় আনন্দময় হবে, ফুর্তিময় হবে। হযরতে হামজাকে ওই নর্তকী যখন উৎসাহিত করলো, উত্তেজিত করলো, আলায়া হামজুলিশ শুরুফিন নিওয়াহি ওয়া হুন্না মুআক্কালাতুম বিল ফানাই। বান্দা আছে, কিন্তু উটগুলো কার? খুব ভালো করে খেয়াল করেন। নেশা পান করলে ভালো মন্দের কোনো তারতম্য থাকে না, কার হক নষ্ট হচ্ছে সেই দিকে কোনো খেয়াল থাকে না। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা, যাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়, পয়গম্বরের চাচা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, নিজের একটা উটনি ছিল, আরেকটা উটনি আল্লাহর পয়গম্বর তাকে হাদিয়া দিয়েছিলেন। দুইটা কিনে একজন স্বর্ণকারের সঙ্গে চুক্তিপত্র হলো, চলো রে পাহাড়ে যাব, ইসখিরে ঘাস তোমার জন্য আমি সংগ্রহ করব। সেই ঘাসগুলো বহন করার জন্যে দুইটা উটনি নিয়ে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে বানলেন। উটগুলো কার? হামজার না আলী? আরো জোরে বলেন। ওই নর্তকী
ওই গানাদার গায়িকা আল্লাহর পয়গম্বরের চাচা হযরতে হামজাকে বলল আলায়া হামজুল শুরুফিন নিওয়াই ওয়া হুন্না মুআক্কালাতুন বিল ফানাই। এ হামজা, তোমার ঘরের সামনে দুইটা হৃষ্টপুষ্ট উট বাঁধা আছে, তাড়াতাড়ি তুমি ছুরি নিয়ে চাকু নিয়ে যাও, ওইগুলোকে জবাই করো, বুক ছিঁড়ে তার ভিতর থেকে কলিজা বের করো। দাই সিকিনা ফিল লাব্বাতি মিনহা ওয়া দারজুহুন্না হামজাতু বিদ্দিমাই। এরপরে তুমি কি করো? ওয়াজিল মিন আতাই বিহা বিলাহমিন কাদিদাম মিন তাবিখিন আও শিওয়াহি। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিতু বীর, ওই গায়িকার গান শুনে হাতে বড় ছুরি নিয়ে ওই পয়গম্বরের জামাই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এতদিন হয়ে গেল ফাতেমার ওলিমার ব্যবস্থা করতে পারলাম না, হাতে টাকা নাই, হাতে কোনো অর্থ করি নাই, বড় গুরবতের মধ্যে জীবন যাপন হচ্ছে। এ ভাই, পয়গম্বরের পরিবার হাদিসের মধ্যে আসে 2 মাস পর্যন্ত চুলায় কোনো আগুন জ্বলতো না। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় 1 মাস 2 মাস যায় চুলায় কোনো আগুন জ্বলে না। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নয় কয় খালাম্মা, এ খালা, 2 মাস যদি আগুন না জ্বলে কি করে আপনারা জীবন যাপন করেন? পয়গম্বরের স্ত্রী সহধর্মিণী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আল আসওয়াদা, পানি আর খেজুর দিয়ে আমাদের জীবন চলে। আল্লাহু আকবার বলেন। এই জন্য দিনের জন্য, ইসলামের জন্য আমাদের এই বাঁশখালী পুকুরিয়া পর্যন্ত ইসলামের আওয়াজ যেন পৌঁছে যায়, এত সুন্দর তাফসীর মাহফিলের আয়োজন যেন হয়, সেই জন্য কম কষ্ট করা হয় না। গাই পয়গম্বরের পরিবার কষ্ট করছেন, সাহাবায়ে কেরাম কষ্ট করছেন, আর ভাড়া এমনি আমাদের পর্যন্ত কোরআন আসে নাই। কর দিয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দন্দা শহীদ, ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए, আমাদের জন্য। আম্মা জান বলেন, এ ভাগিনা, খেজুর আর পানির উপর আমাদের জীবন। কোন প্রতিবেশী যদি কিছু পাঠান, পয়গম্বরের জন্য কিছু হাদিয়া পাঠান, তাই যে আমরা খা। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা পরিবারকে নিয়ে বসলেন, কয়েকদিন পর্যন্ত পরিবারে খাবার নাই, রুটি নিয়ে দস্তরখানে বসলেন। সূরা দাহারের আয়াত খুলে দেখো, এমনি একজন ওয়ায়ুতঈমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। অনেক লম্বা ঘটনা। বসার পরে একজন মিসকিন এসে বলে, নবীর পরিবার, খাবার থাকলে দাও, ক্ষুধার যন্ত্রণায় আর বাঁচি না। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা যে রুটি নিয়ে বসছিলেন, রুটিটা মিসকিনের হাতে দিয়ে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, পয়গম্বরের পরিবারে কি গুরবতের হালত ছিল একটু শোনো। এরপরে আবার আরেকদিন দস্তরখানে বসলেন, রুটি নিয়ে পরিবারকে নিয়ে খাবে। এমনি আরেকজন ইয়েতিম এসে বলে, পয়গম্বরের পরিবার, বাবা নাই রে, কেউ আমাকে ঠিক মতো খাবার দেয় না, মানুষের দ্বারে দুয়ারে ঘুরতেছি, কেউ খাবার দেয় না, যদি কিছু থাকে রে দয়া করে আমাকে একটা রুটি দাও। হযরত আলী কয়, ফাতেমা, মেয়েতিমকে রুটিটা দিয়ে দাও। আরেকদিন বসছে আরেকটা রুটি নিয়ে একজন কয়েদি জেলখানা থেকে বের হয়ে কয়, নবীর পরিবার জেলখানায় আমাকে ঠিক মতো খাবার দেয় নাই, আমাকে শাস্তি দিছে রে,
যার কারণে পেটটা পেটের সঙ্গে লেগে গেছে। যদি মনে চায় একটা রুটি দিয়ে আমার খাবারের ব্যবস্থা করো। 3টা রুটি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা পরিবারকে নিয়ে উপবাস ছিলেন। 3টা রুটি মিসকিন ইয়েতিম আর আসিরকে দিয়ে দিলেন। সাথে সাথে আল্লাহ পাক পয়গম্বরের কাছে আয়াত নাযিল করে দিলেন, পয়গম্বর আপনার পরিবার পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও, পেটে খাদ্যের যন্ত্রণা থাকা সত্ত্বেও এতিম মিসকিন আর কয়দিকে খাবার দেয়। ওয়ায়ুতইমু নাতআমা লা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আল্লাহ প্রশংসা করছেন, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। পরিবার, পয়গম্বরের পরিবারের এই অবস্থা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বড় আশা নিয়ে কিছু ইস্কির ঘাস স্বর্ণকারকে দিবে, এর থেকে কিছু টাকা পাবে। সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওলিমার অনুষ্ঠান করবে। কিন্তু দুর্ঘটনা ঘটে গেল। হযরত আলী কাঁদতে কাঁদতে পয়গম্বরের দরবারে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার জীবনের মাত্র 2টা সম্বল, একটা আমার ছিল গো, আরেকটা আপনি দিয়েছিলেন। আয়েশা দেখেন কি করছে আমার আপনার চাচা হামজা। আল্লাহর পয়গম্বর কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসলেন, চাচাকে জিজ্ঞাসা করবে। আয়েশা দেখে চাচা মাতাল, চোখগুলো লাল। অনেকক্ষণ পর্যন্ত পয়গম্বর দরওয়াজায় দাঁড়ায় রইলেন, চাচাকে জিজ্ঞাসা করবে। একটা পর্যায়ে যখন জিজ্ঞাসা করলেন, চাচা এই উটগুলো জবাই করলেন, উটগুলো তো আপনার নয়, উটগুলো তো আলী। আর হারাম আল্লাহর পয়গম্বরের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা চোখগুলো লাল করে পয়গম্বরকে ডাক দিয়া কয়, হাল আনতুম ইল্লা আবিদুন লিআবাই। এ মুহাম্মদ, কি বলো, তোমার এত বড় সাহস, তুমি তো আমার বাবার গোলাম। নাউজুবিল্লাহ। বলে যেই নবীকে দেখলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবতবু হয়ে যাইতেন, সে নবীর সঙ্গে হামজার আচরণ স্বাভাবিক না অস্বাভাবিক? আর জোরে বলে কিসের কারণে? এই মাদকের কারণে, ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত নাযিল করে মুফাসসিরিন ইকরাম লেখেন, এই আয়াতের মাধ্যমে শরাব, মদ, জুয়া, মূর্তি দেবতার সামনে মাথা নত করা এবং বিভিন্ন তীরের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা, এই 4টি বস্তু যে হারাম, আল্লাহ তাআলা 7 ভাবে তার হুরমতকে এই আয়াতের মাধ্যমে প্রমাণ করছেন। সুবহানাল্লাহ। এরপরই আয়াত নাযিল করে চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হলো, সাবধান হে ঈমানদারগণ, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, ইন্নামাল খামরু, নিশ্চয় শরাব, জুয়া, ওয়াল মাইসির ওয়াল আনসাব, এই সমস্ত মূর্তি আর দেবতা, ওয়াল আজলাম, কিছুকে দেখে ভাগ্য নির্ধারণ করা। আমাদের সমাজে এরকমের কিছু কুসংস্কার আছে। সকালবেলা যে ভাই সকালবেলা বাকি দেওয়া যাবে না, এটা কুলক্ষণ, কথা কয় না। এরকমের এদিক দিয়ে একে দেখলে ওকে দেখলে কয়ে যাওয়ারে দেখলাম আজকে আমার ভাগ্য হবে না, যাত্রা হবে না। এগুলো হলো কাফের মুশরিকদের ধারণা। কথা বলুন ঠিক কিনা? বরকত দেওয়ার মালিক কে? ইন্নামা ইউরিদু শাইতান, আল্লাহ বলেন নিশ্চয় শয়তান চায় আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামর ওয়াল মাইসির,
কই জুয়া আর মদের মাধ্যমে তোমাদের আপোষের মধ্যে ঝগড়া ফাসাদ, হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, যত অশান্তি আছে সবগুলো সৃষ্টি হয়। ওয়া সুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বিরত রাখে। ওয়া আনিস সালাহ, এবং নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখে। ফাহাল আনতুম মুনতাহুন, বলো বলো তোমরা এর থেকে বিরত থাকবো কিনা? আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করি, আল্লাহ আপনি আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, আমরা ওয়াদা করলাম এই সকল বর্জনীয় গুলোকে আমরা বর্জন করো। হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। আল্লাহ আমরা ওয়াদা করলাম আমরা কোরআনের এই দিক নির্দেশনা মতো এই বর্জনীয় গুলোকে আমরা বর্জন করব। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। সম্মানিত সুধী, রাত হয়ে গেছে 10:30। আবার আগামীকাল আপনাদের তাফসীর মাহফিলে দেশ বরেণ্য উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম আসবেন। আমি খুব সংক্ষেপে আমার বিষয়বস্তুর উপর আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমার শেষ মেসেজটুকু আপনাদের কাছে থাকবে, বিশেষ করে আমার যুব সমাজকে আল্লাহর ওয়াস্তে, এই যুবক তোমার হাতে পায়ে ধরে বলে যায় তুমি নেশা করবে না। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন দুনিয়ার নেশা যদি তুমি বর্জন করতে পারো, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তোমাকে 1 বোতল 2 বোতল নয়, পিওর মদের আল্লাহ নহর দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। যা খাওয়ার পর কখনোই তোমার মস্তিষ্ক এলোমেলো হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই আলোচনার উপর আমল করে আমাদের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেহেরবানি করে বসুন, একটু সময় মুক্তাসার